আমাদের দেশে ফুডে কন্টামিনেশনের একটা বড় সোর্স বা জায়গা থাকে ল্যান্ডফিল সাইটগুলো। আমাদের প্রত্যেকটা জেলাতেই ল্যান্ডফিল সাইট আছে, যে আমাদের দেশে ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা মেইন ইস্যু হচ্ছে সকল ময়লাগুলোর আলটিমেট ফেট ল্যান্ডফিল সাইটে গিয়ে ডাম্প হচ্ছে। আমরা বেশ কিছু রিসার্চ করেছি আমিনবাজার এবং মাতুয়াল ল্যান্ডফিল সাইটের লিচেট এবং আশেপাশে গ্রাউন্ড ওয়াটার এবং যেসব ভেজিটেবল সেখানে হয়। আমরা দেখলাম এই বছরের একটা আমাদের কাজে আমিনবাজার ল্যান্ডফিল সাইটের 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যত গ্রাউন্ড ওয়াটার আছে প্রত্যেকটাতে আমরা হেভি মেটাল ভালো কনসেন্ট্রেশনে পেয়েছি, স্পেশালি লেড আর নিকেল। এর মধ্যে দেখা যাচ্ছে আমরা আগেও একটা রিসার্চে দেখেছি সেখানে যে সবজি বা গ্রেনগুলো হচ্ছে সেটাতেও আমরা হেভি মেটাল পাচ্ছি। এখন আপনি যখন বাজার থেকে কিনছেন আপনি কিন্তু জানেন না যে কোথাকার সবজি বা কোথাকার কোন গ্রেনটা আপনি খাচ্ছেন। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা আমি বলবো পরিবেশের দিক থেকে আমাদের আরও কিছু কাজে, যে আমরা গত 3 বছরের গবেষণায় দেখছি আমরা মাছ, চিনি, লবণ প্রত্যেকটা খাবারে আমরা মাইক্রোপ্লাস্টিক পাচ্ছি। মাইক্রোপ্লাস্টিক হচ্ছে যে প্লাস্টিকটাকে আপনি প্রতিদিন এনভায়রনমেন্টে ডিসকার্ড করে দিচ্ছেন, সেটা বিভিন্নভাবে ভেঙে ছোট ছোট সাইজের ফাইবার এবং ফ্রেগমেন্ট হয়ে যাচ্ছে, সেটা মাছের একদম ফ্ল্যাশে যেটা আমরা খাই সেটাতে চলে গেছে। এবং আমরা প্রায় 18 প্রজাতির মাছে গবেষণা করে দেখেছি 97% মাছে আমরা মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। তার মানে দেখেন এই প্লাস্টিকগুলো আপনি খাচ্ছেন, শুধু যে প্লাস্টিক খাচ্ছেন কথাটা এমন না, প্লাস্টিকের সাথে স্টেবিলাইজ করতে বা ফ্লেক্সিবল করতে বেশ কিছু কেমিক্যালস ইউজ হয়, যেমন বিসফেনল এ, থ্যালেট, পিভিসি। এই কেমিক্যালসগুলো কিন্তু আপনার শরীরে চলে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিসের ফিঙ্গার পয়েন্ট যাচ্ছে যে ওয়েস্ট ম্যানেজমেন্টের দিকে। ওয়েস্টটা আমরা ম্যানেজ করতে পারছি কিনা এই জায়গাটা কিন্তু বড় গবেষণার দরকার নেই। আমাদের উন্নত বিশ্বে আমরা দেখছি যে প্রত্যেকটা ওয়েস্টকে ফ্রম দ্য সোর্স সেগ্রিগেট করা হচ্ছে। সেটা যদি সেগ্রিগেট করে কালেক্ট করা হয় এবং ভ্যান্ডরের কাছে চলে যায়, প্লাস্টিকটাও ভালোভাবে রিসাইকেল করা যাচ্ছে। এবং এই যে খাদ্য নিরাপত্তায় আপনারা এত সিনথেটিক ফার্টিলাইজার নিয়ে কথা বলছেন, প্রত্যেকটা দেশে যে পরিমাণ ওয়েস্ট প্রতিদিন জেনারেট হয় তার 50% হচ্ছে ফুড ওয়েস্ট। ফুড ওয়েস্টটা যদি আলাদাভাবে কালেক্ট করে কম্পোস্টিং করা হয় সেটাই তো আমরা এগ্রিকালচার ইউজ করতে পারছি। তা আমার মনে হয় ওয়েস্ট ম্যানেজমেন্টে বিশেষ করে সেগ্রিগেট করে কালেক্ট করে রিসাইকেল করার ব্যাপারে হ্যাঁ কিছু কিছু উদ্যোগ যে দেওয়া হচ্ছে না দেশে তা না, কিন্তু সেটা আরও বেশি আকারে নেওয়া উচিত।